প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। আপনি যদি সুস্থ থাকেন, এর চাইতে বড় কোনো কিছু হতে পারে না। স্বাস্থ্যই কিন্তু সবচাইতে বড় সম্পদ। তাই স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই জন্য আমাদেরকে কিন্তু বিশেষ কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা যে বিছানায় ঘুমাবো সেই বিছানাটি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমরা যে খাবারটি খাবো অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমরা যে পানিটা পান করব সেটা অবশ্যই যেন বিশুদ্ধ পানি হয়। আমরা সবসময় চেষ্টা করব বিশুদ্ধ পানি পান করার জন্য। এখন শীতের সময় আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এই শীতের সময় কিন্তু মানুষের গ্যাসের সমস্যা বা বিভিন্ন ধরনের পেটের অসুখ এগুলো কিন্তু বেশি দেখা দিয়ে থাকে। কারণ এই শীতের কারণে মানুষ একটু অলসতা করে খাবারটা সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে না বা তুলনামূলক একটু কম করে, যে কারণে কিন্তু পেটের সমস্যাটা দেখা দেয়। তো আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই শীত বা গরম বা যখন যেমনই হোক না কেন খাবারটা কিন্তু আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সময়ের খাবারটা সময়ে গ্রহণ করা। আমরা অবশ্যই চেষ্টা করব সময়ের খাবারটা সময়ে গ্রহণ করতে। আমরা কখনোই কোনো বিষয় নিয়ে অনিয়ম করব না। আমরা যদি খাবার দাবারে অনিয়ম করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব প্রিয় বন্ধুরা খাবারগুলো সময় মতো খাওয়ার জন্য এবং টাইম মেনটেন করে খাওয়ার জন্য। আমরা যদি একটু টাইম মেনটেন করে খাবারগুলো খেতে পারি তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা থেকে শুরু করে শারীরিক যে যত ধরনের অসুবিধা আছে এই সমস্যাগুলো কিন্তু আমাদের হবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন টাইম মেনটেন করার জন্য। সকালের খাবার আপনারা চেষ্টা করবেন অবশ্যই 8টার মধ্যে খাওয়ার জন্য। আর দুপুরের খাবারটা অবশ্যই আপনার 1টা থেকে 2টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। আর রাতের খাবারটা অবশ্যই 8টা থেকে 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকার জন্য কিন্তু ব্যায়াম অতি জরুরি একটা জিনিস। আপনাদেরকে অবশ্যই ব্যায়াম করতে হবে। সকালবেলা এবং বিকালবেলা নিয়ম করে আপনাদেরকে একটু হাঁটতে হবে। বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে, শারীরিক কসরত রয়েছে, সেগুলো আপনাদের একটু করতে হবে। তাহলে কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকবে। তো প্রিয় বন্ধুরা, শরীর সুস্থ রাখার অন্যতম উপায় হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং প্রত্যেকটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর সুষম খাবার গ্রহণ করা। তো প্রিয় বন্ধুরা, আপনারা নিজেরা সুস্থ থাকবেন এবং আপনার পরিবারে যদি শিশু থাকে শিশুর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পরিবারে যদি বয়স্ক লোকজন থাকে তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং চেষ্টা করবেন এই শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ঋতু পরিবর্তনের যেমনই হোক না কেন আপনার শরীরটা যেন অবশ্যই সুস্থ থাকে, আপনার খাবারটা যেন মানসম্মত হয় এবং আপনি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা জানি এটা কিন্তু এক ধরনের ইমানেরও অঙ্গ। তো সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই আপনার সুস্থ থাকার প্রত্যেকটি গুণই আপনার মধ্যে চলে আসবে। আপনি চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর একটু ভালো পোশাক আশাক পরার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরার জন্য, ভালো সময় মতো একটু খাবার দাবার করার জন্য। তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।